গোপালগঞ্জে সহিংসতার সূত্রপাত ঘটে বুধবার। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এতে নিহত হন ৫ জন। ঘটনার পর থেকে জেলা জুড়ে কারফিউ জারি করা হয়। তবে ৩ দিন পর শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিল থাকলেও বন্ধ রয়েছে অনেক দোকানপাট। আমরা তো গরিব মানুষ, প্যাটের তাই বার হয়েছি, কিন্তু কোনো লোকজন নাই, কামাই নাই। 3 দিন দোকান বন্ধ, ইন্দুরের মাল সব কাটিয়ে ফেলাইছে। আজকে শিথিল আছে, এই জন্য দোকানে আসছি। এদিকে কারফিউ আর বাড়ানো হবে কিনা তা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতার ঘটনায় 2 দিনের ব্যবধানে সদর, মকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় আলাদা আলাদা 3টি মামলায় 2600 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ শহর থেকে গ্রামে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।